নিতাই চাঁদ কি সবাই বলছে না না বলে খেলা হবে না, বন্ধ খেলা। হ্যাঁ সবাই এই আজকে একাদশী নয়, ভালো তো খাওয়া দাওয়া হয়েছে বাবা, সেবা শান্তি ভাবে হয়েছে, তাহলে আওয়াজ নেই কেন? ঝগড়া পশু নেই যে বলে জোর করে হরিনাম সংকীর্তন কি, 24 প্রহর কি, মুরাবেলিয়া হরিসভা কি, ঝাড়খণ্ড কি, গৌরী ব্রহ্মানন্দ গুরুধ্বনি হরিধ্বনি। আস্তে ওমা আমাদের নিমায় মানে বহু সুন্দর শিবা শান্তি নাই হরিনাম করতে করতে নিতাই চাঁদকে বললেন, বলে নিতাই তুই কথা বলিস না, দাদা তুই দেখতে সুন্দর কোনো চিন্তা না, আমি তোর বিয়ে করবো। আমাকে দেখা দিদি ভাই, হ্যাঁ না দিয়ে 50 বেরিয়ে গেছে, টেনশন আসতে। তাহলে কি বললাম, এদিকে দেখা নিতাই চাঁদ আর হরিদাসকে ডেকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমারও আজ্ঞায় দিয়া করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে দিয়া করো এই ভিক্ষা। চারলাম ভিক্ষা করতে বললো না, কি ভিক্ষা করতে বললো? প্রত্যেকটা ঘরে গিয়ে বলো তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো। নিত্যানন্দ যাকে দেখছে তাকে পা ধরে ধরে বলছে তোমরা হরি বলো। দেখো বাবা, জগতে তো ক ধরনের মানুষ আছে, 2 ধরনের না, একটা ভালো একটা খারাপ। যারা আপনাদের মতো ভালো তারা বলছে আহা সকালবেলায় উঠে কি সুন্দর হরিনাম শুনতে পেলাম। আর যারা আমার মতো খারাপ তারা কি বলতো, সকালবেলায় উঠে মোড়া নিয়ে গিয়ে হরিকৃষ্ণ হরিকৃষ্ণ করে সেই রকম করছে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই চাঁদ বলছে যে ওগো হরির মানুষ, তোমরা হরি বল বলো। একজন এসে বলছে হরি বল বললে কি খেতে তুলবে? ও সাধু বাবা, আপনারা তো মাথা নেড়া করে চৈতন্য রেখে গোড়ায় মালা পড়ছ বেরিয়ে পড়েছেন কিরম করে, হরিনাম বললে কি খেতে তুলবে? আমার মতো কীর্তনিয়া হলে কি বলবো, নিশ্চয়ই তুলবে। কিন্তু সাধারণ মানুষ কি বলবো, হরিনাম করলে খেতে তুলবে না, খেতে তুলবে আবার। এখানে কার সদ্য দুয়ারে মাসের ছেলে বা 1 মাসের ছেলে আছে, হয়েছে কারো? প্রশ্ন করছি, মায়ের কাছে প্রশ্ন, মা আমরা যখন তোমার গর্ভে প্রথম হয়েছিলাম, হওয়ার পরে আমরা কি খেয়েছিলাম? মায়ের কাছে কি বাবা কি খেয়েছিলাম আমরা? মাতৃদুগ্ধ, স্তনদুগ্ধ খেয়েছিলাম। এবার মায়ের কাছে প্রশ্ন আছে, আপনার সন্তান হওয়ার আগে কি স্তনের দুগ্ধ ছিল? থাকে কোনো মায়ের? থাকে না? আরে বলুন তো, কে এনে দিল? পারবে একটা বিজ্ঞানী এনে দিতে? পারবে একটা ডাক্তার এনে দিতে? কে এনে দিল? আমাদের প্রভু। আমাদের জন্ম দেওয়ার সাথে সাথে আহারটা পাঠিয়ে দিয়েছে। তবু আমরা হরিনাম করি না, আমরা ভেবে পাচ্ছি না। এই যে আমাদের হাত চলছে, এই যে সুন্দর দুটো চোখ পেয়েছি, কোন ডাক্তার পারবে একটা চোখ খারাপ হয়ে গেলে আরেকটা চোখ তৈরি করে দিবে না? একজন মরে গেছে, তার চোখটা খুলে দিয়ে লাগিয়ে দিতে পারবে, কিন্তু একটা চোখ তৈরি করতে পারবে? পারবে না। এই যে একটা কান তৈরি করতে পারবে, একটা জিভ পারবে না, কারো শরীর থেকে খুলে লাগিয়ে দিতে পারবে। তাহলে ভগবান কত বড় বিজ্ঞানী! আমরা সেই ভগবানের নাম করি না, ভগবানের চরণে একটু চন্দন তুলসী দিই না, ভগবানের চরণে একটু পুষ্প দিই না, ভগবানকে একটু স্মরণ করি না। সারাদিন খেটে বললাম, এই
বলবো। সারা জীবন যে সংসারের জন্য বললে কি নিয়ে যাবে একটু ভেবেছে? যেদিন যাবি সেদিন কি নিয়ে যাবি বলতে পারবেন? এই বাড়িটা আপনার, আপনি মরে গেলে বলবে বাড়িটা অমু বাবু নয়, আপনার নাতির নাম বলবে অমু বাবু। পারবেন না বাড়িটা নিয়ে যেতে, পারবেন না গাড়িটা নিয়ে যেতে, পারবেন না ব্যাংকের টাকাগুলো নিয়ে যেতে। কত কষ্ট করে আলু ভাতে ভাত দিয়ে রেখেছেন টাকা। তাহলে সঙ্গে কি যাবে? হরিনামে যাবে। একবার হরে কৃষ্ণ বলেছেন শনি টিভিতে। একটা বাচ্চা 4 বছরের ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী গিয়ে বললো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। আরে বাচ্চা ছেলে, আমাদের দেশে নয় আমেরিকায় বাড়ি, হিন্দু নয় খ্রিস্টান। সেই ছেলেটা মায়াপুরে এসে দীক্ষা নিয়ে, তার মা বাবা দীক্ষা নিয়েছে, ছেলেটা বলছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। আমরা হিন্দুরা, আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করে বাঙালিদের ঠাকুর আমার গৌর হরি, গৌর নিতাই, সে দিয়ে গেল হরিনাম, আমরা হরি বল বলি না। লজ্জা পাওয়া উচিত। দাঁড়া, আমি দাঁড়াতে বলছি, দাঁড়া। নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো মা? আচ্ছা, বলো তো গীতাতে কতগুলো শ্লোক আছে জানো না? গীতা দেখেছো? গীতা চোখে দেখেছো? কেমন দেখতে? গীতার সামনে পেজে কি আছে? হে বাবা, তুমি জানো? তুমি জানো? তুমি জানো? তোমাদের বয়স কত? তোমার বয়স মা 10, আর ওই ছেলেটার বয়স কত? 4। সেই ছেলেটা বলছে লজ্জা পাওয়া উচিত। আপনারা জানেন গীতায় কতগুলো শ্লোক আছে? জানেন? হিন্দু বলবেন না, নিজেকে হিন্দু বলবেন না। 700টা শ্লোক আছে। কতগুলো শ্লোক? 700। বাচ্চা ছেলেটার 700টা শ্লোকই মুখস্থ। 4 বছরের ছেলে এই গীতায়
প্রতিদিন তার 1 লক্ষ জন্মের পাপ ক্ষয় হয়। আর যে গীতা পড়ে বা শুনে তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়। তাহলে ভেবে দেখুন, সেই গীতা আমরা স্পর্শ করি না, দেখি না, পড়ি না, অথচ এই গীতাই হলো আমাদের হিন্দুদের মূল গ্রন্থ। হরি 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 করে আমি সত্যি কথা বলছি। দোলের আগের দিন 24 পরগনায় গান করছি, চাঁচলের দিনে, মানে দোলের আগের দিন একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা মেয়ে, আমার এই ছোট্ট মেয়েটার মতো, হ্যাঁ, এরকম একটা মেয়ে 4 না 5 পড়ে। সেই মেয়েটা এলো, এসে আমরা আছি, আমাদের ঠাকুর পেতেছি, ও ঠাকুরকে সন্ধে দিতে এলো। সন্ধে দিতে এসে প্রদীপটা জেলে বাতাসা ফল টল দিয়ে একটা তুলসী পাতা দিয়ে একটু জল দিয়ে বলছে, এসো গোপাল খেয়ে না, আমি তো মন্ত্র জানি না, খাও গোপাল খেয়ে না। ওরা বলিস গোপালকে খেতে দিয়েছিস? বড়গুলোকে বলছি দিয়েছিস, গোপালকে কেন খেতে দিবি? নিজেরা দিবি, গোপালকে দিবি না, সংসার উন্নতিটা হবে কি করে? বাচ্চা মেয়ে দিচ্ছে, শুধু তাই নয়, এইদিকে টাকা, সেই বাচ্চা মেয়েটা তার মা বাবা পড়াশোনা জানে না, বাচ্চা মেয়েটা এসে গীতা পড়ছে, বাবা মা চুপ করে শুনছে। আমি মেয়েটাকে দিয়ে আশীর্বাদ করলাম, মেয়েটাকে বললাম তুই প্রতিদিন করি? বলে হ্যাঁ, প্রতিদিন আমি একটা করে শ্লোক করি আর আমার বাবা মা শুনে। এইটা যদি আপনারা প্রতিদিন করতে পারেন, সেই সংসারে আর পাপ তাপ থাকবে না, সেই সংসার সুখের হবে, সেই সংসারে মঙ্গল হবে, সেই সংসারে যত অমঙ্গল আছে, যত দুঃখ আছে, যত জ্বালা আছে, যত যন্ত্রণা আছে, সব দূরীভূত হয়ে যাবে। গুরুধ্বনি হয়ে ধরে যাবে। সকলে একটু গীতা পড়তে হবে, গীতা শুনতে হবে। গীতার একটা শ্লোক বলছি, কোথায় অন্তস্থ পরস্পরং বোধয়ন্তশ্চ মাং নিত্যম কৃষ্ণং দ্বিজ রমন্তি চ। মৎসিদ্ধ যে তার হৃদয়কে আমাকে দিতে পেরেছে, কোথায় অন্তস্থ মাং নিত্যম, যে আমার কথা নিত্য নিত্য আলোচনা করে। আমরা ভগবানের কথা আলোচনা করি, আমরা সংসারের কথা বলি, হরে কৃষ্ণ বলি না? আমরা কি বলি? এই ভাই হরে কৃষ্ণ বলিস, জয়নিতাই বলিস, বলি না? ভগবান বললেন তুষ্টন্দিত রমন্দিত, তার প্রতি আমি সন্তুষ্ট হয়ে প্রতিদিন আমার নাম বলে। তাই সবাই বলে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম ভগবতী বাক্স মুছে পলাইবার পথ নাই, রব আছে পিছে। এসো ভাই, আজ থেকে আমরা কৃষ্ণ নাম করি, হরি নাম করি, হরি ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। সকলে হাত দুটো উপর দিকে তুলুন। দাঁড়া, একটু বাজাচ্ছি, দাঁড়া। হাত দুটো তুলুন সকলে। আপনারা যদি হিন্দু হন একটু দয়া করে হাত তুলবেন, যদি হিন্দু হন, যদি মুসলমান হন তুলতে হবে না, খ্রিস্টান হলে তুলতে হবে না, হিন্দু হলে হাত দুটো উপর দিকে তুলুন। তুলেছেন? সবাই তুলেনি, হাতগুলো নামান। যারা হাত তুলেনি তাদের জন্য একটা তত্ত্ব বলি, আস্তে হাত নামান, নামান। যারা হাত তুলেনি তাদের জন্য একটা তত্ত্ব কথা বলি। এখন রামচন্দ্র সিংহাসন আলো করে বসে আছে, কতগুলো পশু যাদের 4টে করে পা, ধরুন গরু, ছাগল, ভেড়া, এরা গিয়ে বলছে প্রভু মানুষের বেলায় 2 হাত 2 পা, আমাদের বেলায় 4টে পা কেন? বলে বাবা আগের জন্মে তোরা মানুষ ছিলি, তোরা হরিনাম করার সময় হাত তুলিনি, তাই এই জন্য পা করে দিয়েছি। আমি বামুনের ছেলে, আবার ব্রহ্মচারী, বলা যায় না। এখন যারা হাত তুলবেন না, পরের জন্য কেউ জানি বলতে পারবো না। তাই দয়া করে একটু হাত তুলুন। আমি পৈতেটা নিয়ে সকলের পায়ে
না, ছেলেগুলো শুরু বলছে জোর করে বল, গানে কাজ কাজে গান করবো না, জোর করে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল। এবার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে নরবেদ জগতের কথা মনে যে পড়িছে
লীলার কথা বর্ণনা করা আছে। চলুন আমরা শুনি আজকে নরমের যজ্ঞ। আমরা ক্যাসেটে যেটা শুনেছেন সে তো অল্প, আসল কথাগুলো কিন্তু ক্যাসেটে নেই, সেগুলোই বলবো, তারপরে ক্যাসেটের জায়গাটা পাবো। ঠিক আছে? রাধে রাধে। এই যে মায়েরা এইদিকে ভালো করে শোনো, আজকে তোমরা কিন্তু সাবধান, যাদের বাচ্চা বাচ্চা ছেলে আছে 8-10 বছরের ছেলে, আমি কিন্তু কাটবো। খুব সাবধান, ছেলেদেরকে সাবধান একদম। মায়েরা সাবধান কিন্তু। রাধে রাধে। উলুধ্বনি হরিধ্বনি করে একটা আজকে যজ্ঞ হবে, নরমের যজ্ঞ। হ্যাঁ, এই ছেলেটা ভালো না, হ্যাঁ দাদা কর্ম নয়, ভাই ভাই আসবি না, এত মজা তো তোকে নিয়ে গান করবো, আসবি না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এরকম এই ছেলেটা সাবধান। আসবি তো? আসবি না? আসবি আসবি, এখন নয়, ডাকবো আমি, সে সময় আসবে, ভালো লাগবে। তোকে মালা পরাবো, মিষ্টি খাওয়াবো, চিন্তা না। রাধে মেয়ে চলবে না, ছেলে। রাধে রাধে। ও মায়েরা চলুন আমরা যাই একজন অসুরের কাছে। অসুরটার নাম হলো বৃত্তাসুর। আর একটা ভালো করে শুনতে হবে, যেখানটা নাম বলতে পারবেন হাত তুলে বলবেন। আমি আপনাদের পুরানো লোক, আগে এসেছিলাম, কতদিন আগে এসেছিলাম? 5 বছর না 10 বছর? হ্যাঁ 5 বছর, হ্যাঁ 6 বছর, 10 বছর, 9 বছর, 9 বছর আগে এসেছিলাম। বাপরে বাপ, এখন আমি ইয়াং ছিলাম, হয়ে গেছি। রাধে রাধে। আজকে কথাগুলো শোন। তাহলে 9 বছর আগে তোদের গ্রামে এসেছিলাম, 9 বছর বাদে এলাম। একটু ভালো করে কথাগুলো শুনতে হবে। যেখানটা বুঝতে পারবি না হাত তুলে বলবি, বাবা এই জায়গাটা বুঝতে পারলাম, আমি বুঝিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি বান্ধব নই। কথাগুলো মনোযোগ দাও, এদিকে তাকাও। আজ থেকে অনেকদিন আগেকার কথা, ত্রেতা যুগের কথা। অসুরটার নাম হলো বৃত্তাসুর। কি নাম বললাম? এই বৃত্তাসুর জাতিতে ছিল ব্রাহ্মণ। কি ছিল? ব্রাহ্মণের অসুর হয় না? হয় কি? হয়। প্রমাণ কি? প্রমাণ দিতে হবে। দাদা বলতে তো শুনবো, মেয়েরা ধরে যদি তোমাকে বলে যে না ভয় পালাচ্ছে, পালানো নয়, ভয় না, তবে বলবো না। আস্তে বললাম, কথাটা কি বললাম? এই দিকে দেখাবেন যে অসুরেরা ব্রাহ্মণ হয়, তার কি কোনো প্রমাণ আছে? আছে। রাবণ কি ছিল? রাক্ষস অসুর ছিল। জাতিতে কি ছিল? তার প্রমাণ কি? যখন রামচন্দ্র কাল মা দুর্গার পূজা করবে, হনুমানকে বললো, হনুমান ব্রাহ্মণ খুঁজে আনো। হনুমান এক লাফে চলে গেল স্বর্গে। স্বর্গে গিয়ে ব্রহ্মাকে বললো, আপনাকে গিয়ে দুর্গা পুজো করতে হবে। ব্রহ্মা বললো, আমি একবার মাত্র গায়ত্রী মন্ত্র জপ করি, আমি ব্রাহ্মণ নই। ছুটে গেল শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুর বললো, আমি 2 বার করি, আমি ব্রাহ্মণ নই। তখন বিভীষণ বললো, একজন ব্রাহ্মণ আছে, নাম তার রাবণ। রাবণকে যদি তুমি আনতে পারো, তবেই তোমার দুর্গা পুজো হবে। তাই রাবণ জাতিতে ছিল ব্রাহ্মণ, কিন্তু ছিল অসুর। তেমনি এই বৃত্তাসুর ছিল অসুর, কিন্তু জাতিতে ছিল ব্রাহ্মণ। এই অসুর কি করেছিল জানেন? শিবের সাধনা করেছিল। কার সাধনা? শিবের।
আসলে মানে কি জানিস, যিনি অল্পে সন্তুষ্ট হয়। তখন তো শিবের পুজো করিস না, আমার জল জানিস মাথা তারা খিদে পায়, সকালে ঘুম থেকে উঠলে মুড়ি খেয়ে জল ঢালবো বাবা। ঠিক বলেছি না, ভুল বলেছি? আবার এই বাচ্চা মেয়েগুলো ছেলেগুলো এরা সরস্বতী পুজোর দিনে পুষ্পাঞ্জলি দিতে হবে বলে পুকুরে গিয়ে চাকর থেকে জল খেয়ে নেয়। ঠিক বলছি না, ভুল বলছি রে? তাই না? না, ভক্তি করতে হবে, ভক্তিটা চাই। শিবের মাথায় 3 পাতা বেল পাতা দিবি, যেন বেল পাতাটা 3টে পাতায় থাকে, আর নিখুঁত পাতা দিবি। মেয়েরা ভালো করে শোন, যে ভক্ত বাবা বা মা শিবের মাথায় বেল পাতা দেওয়ার সময় বেল পাতাটা ফুটো হয়ে আছে বা ছিঁড়ে গেছে, এরকম বেল পাতা দেন, আপনার সংসার ছিঁড়ে যাবে। খুব সাবধান, তাই ফুটো বা ছেঁড়া বেল পাতা শিবের মাথায় দেবেন না। এগুলো মোবাইলে রেকর্ড করে নিন। প্লেন একদম সিম্পল সুন্দর পাতা বাবার মাথায় দেবেন। কি কি দেবেন? গঙ্গা জল, দুধ, ঘি, মধু এইসব দিয়ে বাবাকে স্নান করাবেন। রুদ্র ফুল আর আকন্দ ফুল দিয়ে বাবার মাথায় বেল পাতা দিয়ে পুজো করবেন। হ্যাঁ, এই লোকটা বৃদ্ধাসুর মাথাটাকে নিচের দিকে করে, পাগুলো উপর দিকে করে আর সাধনা করছে। সকল হাত জোড় করুন, আমরা সাধনা করব। তারপরে যোগমায়াকে বললো, যাও তুমি বাঘিনী রূপ ধরে, বাঘের রূপ ধরে যাও, হারু। তাতেও ভয় পেল না। তখন বাধ্য হয়ে শিব ঠাকুর দেখা দিল। সকলে হাত জোড় করুন, আমরা প্রণাম করবো। নয়ন মেল তোমার তপস্যায় সন্তুষ্ট, অমরত্ব দেবে? দেবে? দেবে না। শিব ঠাকুর বললো, আমি তো তা দিতে পারবো না।
তবে হ্যাঁ, এখন পর্যন্ত দেবতাদের কাছে যা অস্ত্র আছে সেই অস্ত্রের দ্বারা তোমাকে বধ করা যাবে না। যদি তুমি কোনো সাধু সন্ন্যাসীর চরণে অপরাধ করো, সেই সাধু যদি তার অস্থিটাকে দিয়ে দেয়, তার থেকে একটা নতুন অস্ত্র তৈরি হবে, সেই অস্ত্র দিয়ে তোমাকে বধ করা হবে। ভালো করে একটু শুনলেন তো ঘরটা কি দিল? বুঝতে পেরেছেন নাকি পারেননি? আরেকবার বলে দেবো, আরেকবার বলে দেবো মায়েরা, আরেকবার বলে দেবো। বেশ, শোনো। বললো দেবতাদের কাছে এখন যা অস্ত্র আছে, মানুষ তো তোমাকে বধ করতে পারবে না, দেবতারা বধ করবে, কিন্তু দেবতাদের কাছে যা অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে তুমি বধ হবে না। কোন সাধুর চরণে যদি তুমি কোনো অপরাধ করো, সেই সাধু বাবা যদি তার অস্থির হাতটা দিয়ে দেয়, মানে বুকের হাতটা দিয়ে দেয়, সেই হাত দিয়ে একটা অস্ত্র তৈরি হবে, সেই দিয়ে তোমার মৃত্যু হবে। এ মনে মনে ভাবলো যা হবে হবে। এখনকার দিনে যেমন নেতারা কি ছিল কি হুড়ুরে 5 বছরের জন্য জিতে গেলে দেখবেন ছেঁড়া কাপড় পরে ঘুরছিল, যে পদ একটা পেয়েছে না, তখন দেখবেন মোটরসাইকেল নিয়ে 4 চাকা নিয়ে ঘুরছে। ঠিক কিনা ভুল? বলছে কি ছিল কি হুড়ুরে। এমএলএ মন্ত্রী হতে পারলে বিনা পুঁজিতে রোজগার। রাধে রাধে। এই এদিকে শোন মায়েরা, ভালো করে শোন। এদের বর তো পেল, বর পাওয়ার পরে এই বর নিয়ে মনে মনে ভাবলো আমি সর্বলোক দখল করব। পরাজিত করলো দেবরাজ ইন্দ্রকে। দেবরাজ ইন্দ্র ছুটে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলল আমি কিছু করতে পারবো না, ছুটে গেল শিব ঠাকুরের কাছে। শিব বলল আমি কিছু করতে পারবো না, ছুটে গেল ভগবানের কাছে। ভগবান বলল চিন্তা নাই, তোমরা পৃথিবীতে যাও, এমন কোন মনি ঋষি যদি তার অস্তিত্ব দিতে চায় তাকে আমার কাছে আনো, তারপরে যা বলার আমি করে দেবো। এই শালা মাসিওলা, কি বললাম? এই মাসিওলা, মাসিওলাকে বলুন তো, মাসিওলাটাকে কৃষ্ণ। এই শালা হলো বদমাইশ। আমি জানবার করে দেবো, ডেকে আনো কাউকে। যে সাধুর কাছে যায় বলে অস্ত্র দিতে হবে, কেউ যায় না। অবশেষে একজন রাজি হলো, তার নাম কি নাম? হ্যাঁ, দধিচি মুনি। কি মুনি বললাম? দধিচি মুনি রাজি হলো। দধিচি মুনি রাজি হয়ে দধিচি মুনি বললো আমার অস্তিত্ব দেবো, চলো ভগবানের কাছে চলো। নিয়ে গেল ভগবানের কাছে। ভগবান বললো শোনো দধিচি, তুমি যাও যে কোনো প্রকারে ওই বৃদ্ধাসুরকে রাগিয়ে দাও।
শক্তিটা নিয়ে তুমি তৈরি করো বজ্র। ধরি 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 করে এই দিন থেকে বজ্র তৈরি হলো। আর এই বজ্র দিয়ে তুমি বৃত্রাসুরকে বধ করো দেবরাজ। এবার যুদ্ধে গিয়ে বজ্র নিয়ে হত্যা করো বৃত্রাসুর। বৃত্রাসুরকে যে বধ করলো, বৃত্রাসুর জাতিতে কি ছিল বলেছিলাম? তুমি ব্রহ্ম হত্যা করেছো ইন্দ্র, তাই তুমি স্বর্গের রাজা হতে পারবে না। স্বর্গের রাজা হতে পারবে না। দেবরাজেন্দ্র বলল, প্রভু কবে আমি রাজত্ব ফিরে পাবো? তুমি আমার সাধনা করো, সাধনায় সিদ্ধি লাভ করলে আবার তুমি স্বর্গের রাজা হবে। এবার অগ্নি বলছে আমি হব স্বর্গের রাজা, সূর্য বলছে আমি হব স্বর্গের রাজা, শনি বলছে আমি হব স্বর্গের রাজা, বরুণ বলছে আমি হব স্বর্গের রাজা। ভগবান বলল, দাঁড়াও, তোমাদের এখানে কেউ স্বর্গের রাজা হওয়ার যোগ্য নেই। নারদ এদিকে শোনো। তোমার একটা গুরুতর কাজ দিলাম, মর্তধাম ঘুরে ঘুরে এমন কোন ভালো রাজা মানুষের খোঁজ নিয়ে এসো, যাতে স্বর্গের টেম্পুর আমি রাজা করতে পারবো। তাহলে আমি যাই। যাও প্রভু, একজনকে দেখে এলাম। আমি দেখে এলাম নয়ন ভরি রাজা করিতে রাম আগে দেখে
বলি ব্রাহ্মণ বৈষ্ণব তুমি কি দেখতে কি দেখেছো তোমার দেখাতে আমি বিশ্বাস করি কিন্তু অর্ধেক কথা ভুল ভাল বলো আমি ঠিকই দেখে এসেছি যদি বিশ্বাস না হয় তাহলে একবার গিয়ে দেখে আসো আমার ভুল দেখে আমার জনের প্রথম স্কুলে গিয়ে আস্তে এই যে দাদা তাহলে কোথায় ছিলাম কি বলছিলাম ভুলে গেছি তুমি একবার দেখেছো তুমি তাহলে একবার গিয়ে দেখে এসে ভগবান কি করলো ভগবান মনে মনে ভাবলো আমি যদি ভগবান সেজে যাই তাহলে সবাই যা করার করবো ভগবান সেজে যাও না বাচ্চা ছেলে রূপ ধরলো আরে বাচ্চা ছেলে রূপ ধরলো বাচ্চা ছেলে রূপ ধরে গিয়ে ব্রাহ্মণ হয়ে পৌঁছালো রাজার নাম কি রাজা এবার প্রশ্ন করবো বাবাদেরকে হ্যাঁ বাবুর জমি কত 3 বিঘে 4 বিঘে আপনার চেক জামা আপনার কত জমি জমি না তোমার বিঘে 5 হবে ওদের আছে তোর বাবার আছে জানিস না বাচ্চা আপনার আছে প্রভু সে কি প্রত্যেকের জমি আছে এখানে যারা বললো জমি নেই তারা ভুল বললো কত 3.5 হাত বাবু বলে আমি 5 বিঘে ঘর নিয়ে যাবো জানি রাধে রাধে উলুধ্বনি হরি হরি আমি বলছি আমরা জমি নেই এত বড় জমিটা নিয়ে আপনি বসে আছেন ভগবান দিয়েছে কি আমরা গেগের হাতে কত হাত 3.5 হাত তাহলে 3.5 হাত ভূমি কত জমি 3.5 হাত তোমরা যেমন বুঝতে পারোনি ওই নহুস রাজা বুঝতে পারেনি নহুস রাজা বললো মাত্র 3.5 হাত কেন আমার রাজ্য বিশাল অনেক বিরাট কিছু নিয়ে নি ভগবান শঙ্খ চক্র ধারী নারায়ণ দেখালো ভগবানকে দেখে প্রণাম করলো বলে তুমি তো আমাকে দান করে দিয়েছো তোমার দেহটা এই দেহ জমি হলো আজ থেকে তোমাদের মর্তে রাজা হওয়া চলবে না তোমাকে স্বর্গে আমি রাজা করবো কোথায় রাজা হবে স্বর্গে ভেবে দেখ স্বর্গের রাজা হবে মায়েরা বাবারা একটু ভালো শুনে না বাবু বয়স কত হ্যাঁ 55 আপনি প্রায় এই বাবু আচ্ছা আপনার বাবু একটু বেশি কত 56 70
বাবা 70 সালে জন্ম, তাহলে 53 বছর বয়স নাকি? না, 53 55 বছর বয়স। বহু বয়স কম। কত? 55 56। ওই কাকু বয়স কত? 71 জায়গায় এসেছে। 70 মনে 70 তাড়াতাড়ি এবার পাতা দিতো। 80 মনে টাকা ভাই বাবা। 90 মনে ভগবান বলছে এবার তোকে নেবই। আর 100 মনে শ্মশানে। নহুষ রাজার বয়স ছিল 70। এইদিকে মায়েরা বাবার একটা তত্ত্ব ভালো করে শুনে নাও। স্বর্গে গেলে প্রত্যেকটি বেটা ছেলের বয়স হয়ে যাবে 25। 25-এর উপরে উঠবেও না, নামবেও না। আর মেয়েদের 16। কত বছর বললাম? 16 থেকে কমবেও না, বাড়বেও না। বুঝা গেল? এই হলো স্বর্গের নিয়ম। হ্যাঁ, তাহলে 70 বছরের পুরো রাজাকে নিয়ে যাচ্ছে কোথায়? স্বর্গের রাজা হতে। ছেলেকে বলে দিয়ে গেল, ছেলের নাম হলো যজাতি। ছেলের নাম কি? যজাতি। ছেলে যজাতিকে বললো, যজাতি আজ থেকে তুই রাজত্ব সামলা, আমি স্বর্গের রাজা হতে চললাম। ভগবান নিয়ে গিয়ে স্বর্গে অভিষেক করে রাজা করে দিল। নির্ধনের ধন হলে দিকে দেখে কি তারা দেখতে পাই। তা ছিল নিচে রাজা, হয়ে গেল স্বর্গের রাজা। এখন এ তো দিনের বেলায় তারা দেখতে পাচ্ছে। মানে বয়স কত হয়েছে? 70 বছরের বুড়ো। কত বললাম? 25। এখন এবার যৌবনে রাধে রাধে। ভালো শুনবেন, তত্ত্ব জিনিস ভালো শুনতে হবে। হ্যাঁ, আপনারা কি জানেন? আপনারা নিজেদেরকে শ্রীদেবী, তারপর আরো হেমা মালিনী এসব মনে করেন। কিন্তু এই ত্রিভুবনে সর্বমত্ত পাতালের মধ্যে সব থেকে সুন্দরী হলো ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী। কে বললাম? ইন্দ্রের বউ ইন্দ্রাণী। এই ইন্দ্রাণী হলো সব থেকে সুন্দরী। এই ইন্দ্রাণীকে ইন্দ্র তো বাড়িতে নেই, একটা চিঠি, তখনকার দিনে তো মোবাইল ছিল না, চিঠি লিখলো। হ্যাঁ, চিঠি দিয়ে প্রেম করেছেন? আগেকার দিনে চিঠি দিয়ে প্রেম, এখনকার দিনে মোবাইলে SMS করে প্রেম। আগেকার দিনে কি রকম প্রেম ছিল? চিঠি দিয়ে। কি হচ্ছে দেখুন, একটু ভালো বলে দিই, আপনারা শুনে নিন। চিঠি লিখছে। হ্যাঁ, চিঠি লেখা শিখে নেই। লিখে দেবো, লিখি। প্রিয়তমা ইন্দ্রাণী, তোমার রূপে আমি মোহিত হয়েছি। ভালো শুনবেন প্লিজ, এটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তোমার রূপে আমি মোহিত হয়েছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। ইতি দেবরাজ মুহুষ। যাদের সিঁথিতে সিঁদুর আছে মায়েরা আমার দিকে তাকাবেন। এমন চিঠিটা যদি আপনি পান, আপনার মনের অবস্থা কি হবে? আপনার স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে হবে শুনলে আপনি কাঁদবেন না? ইন্দ্রাণী কাঁদছে, কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে। একমাত্র উপায় পেয়ে গোবিন্দ ছাড়া কেউ নেই। ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ
পাত্র এই যে কাউকে চিঠি লিখলে তার উত্তর দিতে হয়, উত্তর দিয়ে পাঠাও যে আমি রাজি। বাবা আপনি এটি বলছেন আমি রাজি? হ্যাঁ দেখো আমি রাজি। এদিকে টাকাটা একটা ভালো করে শুনবেন, পালার এই জায়গাটাই হলো আসল জায়গা। বিশেষ দ্রষ্টব্য দেখবেন কাগজ ছাপালে লেখা থাকে বিশেষ দ্রষ্টব্য, বাংলায় লেখা থাকে। আমাদের বিশেষ নিয়ম হলো স্বর্গে বিয়ে করতে গেলে একটা নিয়ম আছে, এই নিয়মটা পালন করতে হবে আপনাকে। আর এই নিয়ম জানার জন্য আপনি গুরু বৃহস্পতির সঙ্গে দেখা করুন। চিঠিতে লিখে দিল, চিঠি পেয়ে রাজা নহুষ আনন্দে আহ্লাদিত হয়ে গেল, বলে উঠল আমি বিয়ে করবো ইন্দ্রাণীকে। বৃহস্পতিকে ডেকে পাঠালো ভগবান, তার আগে বৃহস্পতিকে ডেকে জিলিপির প্যাঁচ, জিলিপির প্যাঁচ দেখেছেন তো? জিলিপির প্যাঁচ খুব কঠিন। ভগবানকে এবং প্যাঁচ দিচ্ছে দেখুন, বলছে শোনো বৃহস্পতি, তুমি রাজাকে বলো এই আপনারা যারা বয়স্ক আছেন, কাকু আপনার বিয়ে কিসে হয়েছিল? ট্যাক্সিতে? কিসে হয়েছিল? পালকিতে। এদিকে তাকাবেন, আমার কথাটা একটু শুনুন। পালকিতে, পালকি কারা বয়ে নিয়ে যায়? বেয়ারা। বললো বেয়ারা পালকি বয়ে নিয়ে গেলে হবে না, পালকি বয়ে নিয়ে যেতে হবে 8 জন মুনি ঋষিকে। তাকে 8 জন মুনি ঋষিকে। নারদকে ডাকলো, নারদ প্রভু তুমি একজন আর 7 জনকে জোগাড় করো। বলো কোনো চিন্তা নেই, আমি জোগাড় করে দিচ্ছি। বিশ্বামিত্র, অগস্ত্য, ভৃগু, পলস্ত্য, বশিষ্ঠ, লোমশ, বৈখানস আর আমি নারদ, এই 8 জন মিলে আমরা পালকি বয়ে নিয়ে যাব। হ্যালো, এই যে আপনাদের এখানকার ঠাকুর মশাই যারা পুজো করে তাদেরকে যদি পালকি বলতে বলেন, বলতে পারবে? তাহলে মুনি ঋষিরা বইতে পারে কি? পারে না। ভৃগু মুনিকে দরজার এই দিকে দিয়েছে, দরজার এই দিকে দিয়েছে দুর্বাসাকে, দুজনকে দুদিকে দিয়েছে, বুঝলেন? আর ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। সেই সময় মদন কাণ্ডের বাণ নিক্ষেপ করলো। মদনের বাণে জর্জরিত হয়ে কি করলো জানেন? পায়ে করে লাঠি মারলো ভৃগু মুনিকে, পায়ে লাঠি মারলো দুর্বাসাকে, আর ওই লাঠি খেয়ে পালকি পড়ে গেল। মুনি ঋষি ব্রাহ্মণ বলে দিল অভিশাপ। ভালো করে শোনো, তুমি আমাদের সঙ্গে পদাঘাত করলে ওরে সামান্য মানুষ, তুই সর্বজনী প্রাপ্ত হো, সর্বজনী প্রাপ্ত হো, সর্বজনী প্রাপ্ত হো। আমার প্রভু ঠাকুর মশাই, আমি ভুল করেছি, আপনি অভিশাপ দিন। অভিশাপ দিন, আমি ভুল করেছি। অভিশাপ। ভক্ত মায়েরা, ভক্ত বাবা, আজকে পালাটা যারা শেষ পর্যন্ত শুনবেন, তাদের বংশের যদি কেউ ব্রহ্ম অভিশাপ পেয়ে থাকে, তাদের সমস্ত অভিশাপ কেটে যাবে। ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, একদম কথা বলবেন না। এই ছেলেটা
নালে বাড়ি যা। বুঝতে পারছেন তো পালাটা নাকি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন মায়েরা? বুঝতে পারছেন মায়েরা? পাচ্ছেন? বেশ, জায়গাটা একটু ভালো করে শুনবেন প্লিজ। অভিশাপ হয়ে গেল। ব্রাহ্মণরা বলল, শোনো, খেলা যদি একবার ফিরে দেওয়া হয় আর কি ফিরে আসে? তেমনি ব্রাহ্মণের মুখ থেকে যখন বেরিয়ে গেছে এই অভিশাপ ফলবে। সেই জন্য প্রত্যেককে বলছি, যাদের গলায় যোগ্য সূত্র আছে তাদের কাছে কোনোদিন পাপ করবেন না। উলুধ্বনি হরিধ্বনি। সেই অভিশাপ দেখবেন ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা পাপগুলো যদি জড়িয়ে ধরে না বলে যায়। ব্রাহ্মণদের রাগ বেশিক্ষণ থাকে না, রাগ বলে গেল, বলে দিয়ে বলে বলো কি চাই, আমি মুক্তি পাবো কি করে? শোনো, যদি তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়, সে যদি নরমের যজ্ঞ করে তবেই তোমার উদ্ধার হবে। আমার ছেলে যজাতি কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত হলে হবে না, শিবের ভক্ত হলে হবে না, কার ভক্ত হতে হবে? কৃষ্ণের ভক্ত। বলল বেশ, তাই হবে। তবে আমায় কথা দিন, তুই যতক্ষণ না ছেলেকে দিয়ে বলতে পারছি ততক্ষণ আমার দেহটা ঠিক থাকবে। হ্যাঁ, তোমার ছেলেকে বলা হয়ে গেলে তুমি সাপ হয়ে বনের মধ্যে চলে যাবে। তুমি আমার পিতা, তুমি আমার পিতা, তুমি আমার গুরু। বলো বাবা, তোমার জন্য আমি কি করবো? বলো বাবা, বলো বাবা, তোমার জন্য আমি সব করতে পারি। বলো। আমার আত্মার মুক্তির জন্য, আমার আত্মার মুক্তির জন্য তুই আমায় কথা দে, নরমের যজ্ঞ করবি।